ডক্টর ইউনূস নাকি নরেন্দ্র মোদী, বিশ্বমঞ্চে কে বেশি সম্মানিত? বাংলাদেশের মতো তুলনামূলক ছোট দেশের প্রতিনিধি হয়েও ডক্টর ইউনূস পেছনে ফেলেছেন নরেন্দ্র মোদীকে। কিন্তু ক্ষমতা বা প্রতিপত্তিতে নয়, সম্মান, গ্রহণযোগ্যতা, অর্জন আর শিক্ষা, এসব দিক থেকে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর থেকে কয়েকশো মাইল এগিয়ে। ডক্টর ইউনূস একাধারে অর্থনীতিবিদ, শিক্ষক, নোবেলজয়ী ও সরকার প্রধান। সেখানে নরেন্দ্র মোদীর পরিচয়টা শুধু রাজনৈতিক। তিনি একসময় চা বিক্রি করতেন, সেখান থেকে রাজনীতিতে এসে সফল হয়েছেন। আজকের ভিডিওতে ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদী কোন কোন বিষয়ে এগিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমত, বৈশ্বিক অঙ্গনে গ্রহণযোগ্য ডক্টর ইউনূস এমন একজন মানুষ যার সাথে ওঠা বসা করে পৃথিবী। বিখ্যাত সব লোকজন, লিওনেল মেসি থেকে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও জো বাইডেন, সবার সাথেই তার বোঝাপড়া রয়েছে। গ্রেট ওথন আরুটখ্যাত অলিম্পিকে তাকে বিশেষ অতিথি করা হয়, এমনকি মূলত বিশ্বের নামকরা দেশ কানাডার পাঠ্য বইতেও তার নাম এবং প্রতিষ্ঠানের কথা উল্লেখ আছে। 2023 সালে বাংলাদেশি ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা চলাকালীন তাকে হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছিলেন 160 জন বিশ্বনেতা ও নোবেলজয়ী। মামলা চলাকালীন বৈশ্বিক প্রেক্ষাপটে ডক্টর ইউনূসের গ্রহণযোগ্যতা কত বেশি। অন্যদিকে মামলা চলাকালীন নরেন্দ্র মোদীর প্রভাব থাকলেও সেটা নির্দিষ্ট গতিতে সীমাবদ্ধ। ডক্টর ইউনূসের মতো তিনি একাধিক ক্ষেত্রে বিচরণ করতে পারেননি। তার অর্জনগুলো দুজনের মধ্যে বড় পার্থক্য হয়ে গিয়েছে। ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। তিনি এবং তার প্রতিষ্ঠিত এই ব্যাংক 2006 সালে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। শুধু নোবেল পুরস্কারই নয়, ডক্টর ইউনূস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরো অনেক জাতীয় পুরস্কার এবং আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। পৃথিবীতে মাত্র 7 জন ব্যক্তি রয়েছে যারা একসঙ্গে নোবেল পুরস্কার পেয়েছেন। এই 7 জনের মধ্যে একজন হলেন ডক্টর ইউনূস। নরেন্দ্র মোদীর ঝুলিতে বিভিন্ন সম্মাননা থাকলেও নোবেল বা সেই পর্যায়ের বড় পুরস্কার নেই। শুধুমাত্র সম্মাননা আর অর্জনই নয়, ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীকে পেছনে ফেলেছেন শিক্ষাগত যোগ্যতার দিক দিয়েও। ডক্টর ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগ থেকে 1960 সালে বিএ, 1961 সালে এমএ সম্পন্ন করেছিলেন। এরপর 1965 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুল ব্রাইট স্কলারশিপ পেয়েছিলেন এবং 1971 সালে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন। পড়াশোনা শেষে তিনি দেশে বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাও করেছেন। অন্যদিকে নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক আছে। বিভিন্ন সাক্ষাৎকারে মোদী নিজেই বলেছেন সঠিক সময়ে তিনি পড়াশোনার কাজ শেষ করতে পারেননি। চিন্তাভাবনা আর দূরদর্শিতাও নরেন্দ্র মোদীর থেকে যোজন যোজন এগিয়ে ডক্টর ইউনূস। আর 3.0 তথ্য হইচই ফেলে দিয়েছে সারা বিশ্বে এ তথ্যের জন্য। ভবিষ্যতে আরেকটা নোবেল পুরস্কার পেতে পারেন তিনি। 3.0 তথ্য অনুযায়ী পৃথিবীকে বসবাস উপযোগী করে গড়ে তুলতে হলে আমাদের মাত্র 3টি শূন্য অর্জন করতে হবে। সেগুলো হলো 0 দারিদ্র, 0 বেকারত্ব এবং 0 কার্বন নিঃসরণ। শুধু একটি তথ্যই নয়, বরং বর্তমান বিশ্বের ডিরেক্ট বাস্তবতা, যা ডক্টর ইউনূস বহু আগেই বুঝতে পেরেছিলেন। এছাড়াও ডক্টর ইউনূস দরিদ্র বিমোচনের একটি নতুন দর্শন প্রতিষ্ঠার কারিগর। ক্ষুদ্র ঋণের মাধ্যমে তিনি বিশ্বকে দেখিয়েছেন কেবল দাতা সংস্থা বা সরকারি উদ্যোগী নয়, বরং সাধারণ মানুষও নিজেদের ভাগ্য গড়ে নিতে পারে। তিনি এমন এক বিশ্ব কল্পনা করেন যেখানে কেউ দরিদ্রতায় অর্জিত থাকবে না। এরই থেকে নরেন্দ্র মোদীর চিন্তাভাবনা এবং তার বাস্তবায়ন স্বাভাবিকভাবেই ভারত নির্ভর। তিনি ভারতের সরকার প্রধান হিসেবে নিজ দেশের উন্নয়ন নিয়ে চিন্তা ভাবনা করেন। সর্বোপরি জ্ঞানে আর প্রজ্ঞায় মোদীর থেকে ডক্টর ইউনূস বহুদূর যোজন যোজন এগিয়ে।